আমার ছেলের যদি কিছু হয়। কি সে তখন থেকে আমার ছেলে করছো? ছেলেকে তোমার একা নেই? কোথায় ছিলিস আমাকে? আমি না কাউকে কৈফিয়ত দিতে পারবো না বাবা। একটা চড় বেড়ে ভিতর। আর মনে রাখবে, আমাদের লক্ষ্য অর্ক না, যুগের গ্যাং। একমাত্র অর্কই পারবে আমাদের সেই গ্যাংয়ের কাছে পৌঁছে দিতে। স্মাগলিং করলে দোষ নেই, আমি মন খারাপ করে থাকলে দোষ। নেহা, তুমি তো আমাকে উত্তেজিত করে দিয়েছো, আর আমি এক সেকেন্ডও দেরি করবো না। আমি কিন্তু এখনই যাচ্ছি। যাও। অর্ক! মা, কি ওটা তো কাণ্ড জ্ঞানহীন ছিল না। কিন্তু কোথায় গেছে, কার সাথে দেখা করতে, কবে ফিরবে, কিচ্ছু না। শুধু চিন্তা করো না, আমি ভালো থাকবো, এটা বললেই হলো। এই তোমরা আশকারা দিয়ে ওকে মাথায় তুলেছো। আচ্ছা মা, ও কাদের সঙ্গে মিশে সেটা কি বলতে পারে? কার সাথে আবার? তুই তো ভালো করেই জানিস ওর কোনো বন্ধু নেই, একমাত্র ওই সমীর ছাড়া তো আর কারোর সাথে। আর বাকিটা সময় তো বইপত্র নিয়ে পড়ে থাকে। এখন কি করবে ঠিক করেছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুই কি একটু বাস স্টেশনে গিয়ে দেখবি? আশ্চর্য, কি অদ্ভুত কথা বলো তুমি মা। আমি কোন স্টেশনে যাব? ঢাকা শহরে কতটা স্টেশন আছে সেটা তোমার জানা আছে? তারপরে সে কই গেছে সেটাও বলে যায়নি, শুধু গেলাম এই কথাটা উল্লেখ করে সে চলে গেছে। এটা কোনো কথা হলো? কাল রাতেও ঠিকভাবে কথা বললো না, তার মানে কেউ ঠিক করে এসেছিল যে আজ সকালেও চলে যাবে। আমি তোমাকে কি বলবো মা, একটা বিপদ থেকে উঠতে না উঠতে আরেকটা বিপদ কিনে নিয়ে আসে, কিন্তু সেটা আগে দেখো। মাই গড, অফিসের 12টা বেজে যাবে, আজকে 15টা বাজে। আমি গেলাম মা। কি তোমার হয়ে গেল? কি হবে, বেলে তো হবে। মানে পালিয়েছে। কে পালিয়েছে? কি আবার? অর্ক। কি বলছো? কোথায়? আমি কি করে বলবো? ওর ঘরে মা আছে, মাকে গিয়ে জিজ্ঞেস করে যাও। আজকে যদি ওকে হাতে পেতাম না, একটা হ্যাস্ত করেই ছাড়তাম। ওর ভাগ্য ভালো যে ও পালিয়ে যেয়ে বেঁচেছে। কিন্তু ছেলেটা সকাল সকাল কই গেল? দয়া করে তোমরা গবেষণা করে সেটা বের করো। মাই গড, অফিসে তো 12টা বাজিয়ে দিলাম। আমার অফিসের এরকম লেট হবে আমি চিন্তাই করতে পারিনি। কি পরিমাণ লেট সেটা তো বুঝতেই পারছো। বাসার যে অবস্থা, আমার কপালে কোনো নাস্তা এখন জুটবে না। অফিসে যে কিছু একটা খেয়ে নেবো না।
এখন কি করবে? আমরা যাতে কিছু না করি সেই জন্য তো চিরকুট লিখে রেখে গেল। আরে তাই বলে আমার ছেলেটা এইভাবে? এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। কি ভুল? সেদিন থেকে যদি আমি তাকে চোখে চোখে রাখতাম তাহলে হয়তো আজকে। মা, এ কি শুনছি? অর্ক নাকি? হ্যাঁ মা। আপাতত এই বিষয়ে যেন কেউ জানতে না পারে। বাইরে মানুষের তো কোনো ঠিক ঠিকানা নেই, কে কি ভেবে বসে। জি বাবা, আমি বুঝতে পেরেছি। আমি কাউকে এই ব্যাপারে কিছু বলবো না। নেহাকেও বলে দেবো যাতে ও কারোর সাথে ব্যাপারটা নিয়ে কথা না বলে। কিন্তু বাবা, 2-4 দিনের মধ্যে অর্ক ফিরে না এলে তো প্রতিবেশীরা সন্দেহ করবে। সেটা তখন দেখা যাবে। ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই। ও কোথাও বেড়াতে গেছে এটা বলে চালিয়ে দেবো। কি বলেন বাবা? বৌমা, চিমা, আমি কাল রাতে নেহার ঘরে গিয়েছিলাম। ওকে দেখলাম ও কাঁদছে। অর্কর উপরে অনেক রাগ। তুমি কি জানো মা কি হয়েছে? তেমন কিছু না মা, ঠিক হয়ে যাবে। তা হয়তো ঠিক হবে, কিন্তু ব্যাপারটা কি তুমি জানো? মা, নেহার একটা ছেলের সাথে রিলেশন ছিল। খুব ভালো ছেলে, অর্কের মতো স্কলার। কিন্তু অর্কের ঘটনা শোনার পর ছেলেটা ব্রেকআপ করেছে। তুমি বলতে চাইছো অর্কের কারণের জন্য ওদের রিলেশনশিপ ভেঙে গেছে? না না মা, আমি বলতে চাইছি না, নেহাই আমাকে বলেছে। ও কি অর্ককে নিয়ে এ বিষয়ে কোনো কথা বলেছে? তা তো বলার কথা না, কিন্তু আপনি যদি বলেন আমি নেহাকে জিজ্ঞেস করতে পারি। না, তোমার কিছু জিজ্ঞেস করতে হবে না। ও কি আপনার সাথে মিসবিহেভ করেছে মা? না। ভাবি জানো না তো আজকে ভার্সিটির ক্লাস নেই। আরে বাবা, ক্লাসের ব্যাপার না, অন্য ব্যাপার। কি ব্যাপার? অর্ক চলে গেছে। চলে গেছে মানে কই চলে গেছে? জানি না, কাউকে কিছু না বলে বাসা থেকে চলে গেছে। বলো কি? কাল রাতেই তো আমি মিস্টার নামে যা তা বললাম মার কাছে। আচ্ছা ভাবি, মা কোথায়? ঘরে আছেন। তুমি কি মার সাথে মিসবিহেভ করেছো? আর বলো না, মেজাজটা এত খারাপ ছিল। কাজটা তুমি মোটেই ঠিক করোনি। মা কিছু বলেছে তোমাকে? মা কি বলবেন? তবে তুমি এখনই যাও, ওনাকে সরি বলো। সে না হয় বললাম, কিন্তু মেজটা গেল কোথায়? আপাতত এটা নিয়ে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে যেও না। অর্ক যাওয়ার আগে একটা চিঠি লিখে রেখে গেছে, যেখানে ও লিখেছে যে ও স্বেচ্ছায় যাচ্ছে। ওকে নিয়ে যাতে আমরা কোনো চিন্তা না করি, ও সময় মতো বাড়ি ফিরে আসবে। আমার কি মনে হয় জানো ভাবি, আমি কাল রাতে যা বলেছিলাম মিসদা সব শুনে ফেলেছে। মিসদা তো অনেক চাপা, অভিমানী, তাই কাউকে না বলে বাসা থেকে চলে গেছে। বাদ দাও তো, যা হওয়ার হয়েছে। এখন এসব ভেবে আর কি লাভ? ইস, মাকে আমি মুখ দেখাবো কি করে? সব দোষ ওই হারামি অপুটার। ব্রেকআপ করেও আমাকে শান্তি দিচ্ছে না।
হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, কোনোভাবে কন্ট্যাক্ট মিস করা যাবে না। হ্যাঁ, আমি লোকাল থানায় ইনফর্ম করে দিচ্ছি, তোমার জন্য ফোর্স রেডি থাকবে। হ্যাঁ, তোমার ইশারা পাওয়ার সাথে সাথে ওরা অপারেশনে যাবে। হ্যাঁ, আর শোনো, তোমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার টেক্সট করছি, ইমার্জেন্সি হলে সেখানে ফোন করবে, ঠিক আছে? ওকে, বাই। হ্যালো, হ্যাঁ, হেডকোয়ার্টার। কখন উঠলে? এই তো একটু আগে। আমাকে ডাকলে না যে? কি করতে ডাকলেন? এখনো রাগ? না, আমার কারোর উপর কোনো রাগ নেই। তাহলে সমস্ত রাগ, সব কিছু আমার নিজের উপর। জুই, এখন মান অভিমানের সময় না। আমি তো মান অভিমান করছি না। কি করছো? আমাদেরকে পুলিশ খুঁজে ফিরছে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছি, কোনো জায়গায় নিরাপদ না। এখানেও যে কোনো মুহূর্তে রেট হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা আমাদেরকে ছাড়তে হবে। এইভাবে দিনের পর দিন পালিয়ে বেঁচে থাকার থেকে তো ভালো পুলিশের গুলি খেয়ে মরে যাওয়া। জুই, কি হয়েছে তোমার? তুমি ইদানিং কেন এত উল্টাপাল্টা কথা বলো? মানুষ কখন উল্টাপাল্টা কথা বলে জানো? যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায় তখন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি যে আমার কাছে হেল্প চাইলেন, আমিও তো খারাপ হতে পারতাম। আপনি কেন খারাপ হতে যাবেন? আর আমি আপনাকে চিনি না। আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আপনাকে কে না চেনে? আপনি আমাদের ইউনিভার্সিটির জুনিয়র ডিবেট চ্যাম্পিয়ন না? আপনি কি মানে আমাদের ইউনিভার্সিটিতে পড়েন? জি ভাইয়া। কোন সাবজেক্টে? সোশিওলজিতে। ও আচ্ছা, এই জন্যই চিনতে পারিনি। আমার তো মনে হয় ভাই আমি আপনার ডিপার্টমেন্টের হলেও আমাকে চিনতে পারতেন না। মানে আপনি তো সবসময় একদম মাথা নিচু করে হাঁটেন, কোনো কিছুর খবর থাকে না, তো আপনি কিভাবে চিনলেন? ওরে বাপ রে বাপ, আপনি তো দেখছি আমাকে ভালো অবজার্ভ করছেন।
আমরা আবার ঘুরে দাঁড়াবো। আমাদের সুখের দিন আর বেশি দূরে না। ঠিক এই কথাটা আমি গত 3টা বছর ধরে শুনে আসছি। এখন না আশ্বস্ত হওয়ার বদলে আমি নিজের ভেতরে আরো সংকুচিত হয়ে যাই। মনে হয় সুখের দিন আর কখনো আসবে না। না জুই, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই আমি আবারও সবকিছু গুছিয়ে নতুন করে আবার শুরু করতে চাই। আমি সেভাবেই এগোচ্ছি। এইভাবে পালিয়ে বেরিয়ে বড় ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, এটাই আমাদের শেষ কাজ, তারপরেই মুক্তি। সত্যি? হ্যাঁ জুই, আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলে আগে বলিনি। মালয়েশিয়াতে আমাদের জন্য ফ্ল্যাট কেনা হয়েছে। এই কাজটা কোনো মতো শেষ করে তোমাকে নিয়ে আমি চিরতরে ওখানে চলে যাব। আমাকে আর স্বপ্ন দেখিও না প্লিজ। স্বপ্ন না, আমি সত্যি বলছি। জানো আজকাল না আমি কেমন যেন সন্তান হারানোর ব্যথা অনুভব করছি। ডায়েরিটা হারিয়ে যাওয়ার পর থেকে। কোন ডায়েরি? পুলিশের কাছে যেটা? ওটা ছিল আমার সন্তানের মতো। সেই কবে থেকে আমার সাথে সাথে থাকতে থাকতে ওটা আমার শরীরের একটা অংশই হয়ে গিয়েছিল।